মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আবার কি গন্ডগোল পাকালে বলো আমাকে, কি গন্ডগোল পাকিয়েছো তুমি? তুই কথা বল। হ্যাঁ আমি কথা বলছি দাদা। দে কি হয়েছে বলো তো, মানে তুমি থানায় ডায়েরি করেছো কেন? রেগা বুঝে তোমার দাদা ভাই রেগা গেছে। কি হয়েছে বলো তো? কিছু তো ঘটছে না, কেন যে বললো উঠোনে দাঁড়িয়ে থাকতে, কেউ ভিলকি দেখালো আমাকে, আমার থেকে সব কথা জেনে নিল। কি হলো এখানে, কি বিড়বিড় করছো? ব্যাগটাও তো গোছাওনি দেখলাম। তোমার চান হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই তো চান যখন হয়ে গেছে তুমি ব্যাগখানা গুছিয়ে ফেলো না গো। আমি বরঞ্চ তোমার ভাত বেড়ে দিই, সুন্দর করে ভাতটা বেড়ে দিই। আমার ভাত বাড়বে তুমি? তোমার কেন এরকম করে বলছো কেন? আমি জানি কোনোদিনও তোমার ভাত বাড়িনি। হ্যাঁ বেড়েছো, সে কবার বেড়েছো আমি হাতে গুনে বলতে পারি। তোমার না খুব তাড়া আছে, এখন এই বাজে কথাগুলো বলার জন্য বুঝি দেরি হচ্ছে না? রোদ্দুর 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 কোথায় রে? রোদ্দুর, হ্যাঁ রোদ্দুর কোথায় তুই? দাদা ভাই কি হয়েছে আপনার, এরকম দেখাচ্ছে কেন? আরে রোদ্দুরের নাম ধরে চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে? এখনো কিছু হয়নি, তবে এবারে হবে। হ্যাঁ, আর যেটা হবে সেটা খুব একটা ভালো হবে না। রোদ্দুর কোথায়? রোদ্দুর, রঞ্জা তুমি বা কোথায়? রঞ্জা, কি হয়েছে? কি আমার পাড়ায় লোকজন এসে হুমকি দিয়ে যাচ্ছে ওই ময়নার জন্য। হ্যাঁ, আমার সামনে কেউ কোনোদিন একটা কথা বলার সাহস পায়নি, আর সেখানে আমার বাড়ির সামনে আমার পাড়া এসে আমায় থ্রেট করে যাচ্ছে। তোমাকে? হ্যাঁ, কেন? আমি জানি না ময়না কি করছে। আমি এতদিন জানতাম ও কলেজে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে এবং করেওছে। এখন শুনলাম ও নাকি থানা পুলিশ করছে। থানা পুলিশ মানে? থানায় আবার কি ব্যাপার? ও নাকি ওই অয়নের বাবার নামে ডায়েরি করতে গিয়েছে। অয়নের বাবা? এখানে অয়নের বাবা কোত্থেকে এলো? সে আমি জানি না, আমাকে বললো যে অয়নের বাবা বোধহয় ময়নাকে রিকোয়েস্ট করেছিল ও যাতে প্রিন্সিপালকে গিয়ে বলে ওই অয়নকে রাস্তা থেকে না করার জন্য। হ্যাঁ, কিন্তু তার জন্য থানায় যাবে কেন? আরে সেটা আমি জানি না, জানলে তো বলবো। রোদ তুই একটু ফোন করে খোঁজ নে না। না না সরি বাবা, আমাকে বলো না, আমাকে খবর নিতে বলো না, যা বলার মাকে বলো। ব্যাপারটা নিশ্চয়ই ততটা সোজা ছিল না। ওই অয়নের বাবা ময়নাকে রিকোয়েস্ট করতে গেল আর ময়না গিয়ে থানায় নালিশ করে দিল। এত সোজা তাই কখনো হয় নাকি? নিশ্চয়ই তেমন একটা কিছু ঘটেছে আবার। আরে যাই হোক না কেন, ও কি বাড়ির বাইরে গিয়ে ভুলে গেছে যে এই বাড়িতে আরো কয়েকটা মানুষ আছে? ও যে এখন এই বাড়ির বউ, সেটা কি ভাবে না নাকি? ও কবেই বা আমাদের কথা ভেবেছে বলুন তো দাদা ভাই? তাই নাকি রে মেজো? ময়না আমাদের কথা ভাবেনি বুঝি? রঞ্জা প্লিজ, ময়না হয়ে ওকালতি করো না। সত্যি তুমি ওর জন্য আর কত লড়বে বলো না? আর কত লড়বে তুমি ওর জন্য? এই যে থ্রেট করে গেল আমাকে, তোমার কিছু যায় আসে না না রঞ্জা? এরপর তো রাস্তায় ধরে আমায় মেরে দেবে। দাদা একটা কথা বলবো, তুই না এতটা রাগারাগি করিস না। কি আবল তাবল বকছো তুমি? হ্যাঁ, আজকে হুমকি দিয়েছে, কালকে যদি কিছু একটা করে বসে তখন? দেখো, কেউ যদি সত্যি সত্যি প্রতিবাদটা করে আর সেই প্রতিবাদটা যদি কারোর গায়ে লাগে তাহলে তো সেরকমই করবে, এটাই স্বাভাবিক। তার জন্য কি ঘরে চুপচাপ বসে থাকতে হবে নাকি? না, এটা তো পরিষ্কার যে অয়নের বাবা লোকটা ভালো না। ওরে বাবা, একেবারে বিশ্বের জ্ঞান নিয়ে দেখছি তুমি বসে আছো। কি করে বুঝলে যে অয়নের বাবা মানুষটা ভালো না? না বোঝার তো কিছু নেই মা। অয়নের বাবা যদি সত্যি ভালো মানুষ হতো তাহলে ঘরে বসে অয়নকে শাসন করতো, ময়নাকে বলতে আসতো না। শেখো, ছেলের থেকে শেখো। হ্যাঁ মানলাম, আমি না হয় মানলাম যে অয়নের বাবা দু চারটে কথা বলেছে, তা বলে ময়না থানা পুলিশ করার কি দরকার? কি দরকার মানে? ময়না প্রতিবাদ করবে না। ময়নার ব্যাপারটাকে আর কত টানবে বলো তো, একটু বলতে পারো? দেখ রোদ, সেই দিন পর্যন্ত যা হবার হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, আমার মনে হয় অয়নের বাবা নতুন করে আবার নিশ্চয়ই কিছু একটা করেছে, তাই নতুন করে ঝামেলাটা হয়েছে। নিশ্চয়ই সেরকম একটা কোনো কারণ আছে, তাই ময়না ডায়েরি করেছে। না 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 দিদি ভাই, এমন কোনো কারণ থাকতে পারে না, এমন কোনো কারণ থাকতেই পারে না যে ও এমন একটা কাজ করবে। আজকে আমাদের বাড়িতে এতগুলো লোক, কারো যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় সেই দায়িত্ব কি ময়না নেবে? হ্যাঁ বলো তো।
রোদ্দুর, আমি তোকে বলছি বাবা, তুই একটু বোঝার চেষ্টা কর, কিছু একটা কর, তুই কর। আচ্ছা, নিজেদের মধ্যে এত কথা বলার কি দরকার? ময়নার সাথে কথা বললেই তো হয়, কি হয়েছে না হয়েছে পুরোটা জানা যাবে। না, কোনো জানার দরকার নেই, যেটুকু জেনেছো সেটাই যথেষ্ট, শুধু ওকে বারণ করে দাও। হ্যাঁ, ঠিক বলেছেন দাদাভাই, ঠিক বলেছেন। আরে রোদ্দুর, বুঝে দেখ, তুই পাড়াতে এসে যারা হুমকি দিয়ে যেতে পারে তারা তো এরপর ঘরে এসেও কোনো ক্ষতি করতে পারে। মানে আমার ভীষণ ভয় লাগছে রোদ্দুর, তুই কিছু একটা কর বাবা, কিছু কর। আমি কিছু করতে পারবো না। মায়ের আদরের মেয়ে, মাই বলুক, মাই ফোন করুক, আমায় কেন বলছো? আমি ফোন করবো না। করবে না? কেন করবে না? কারণ ময়না যেটা করেছে তাতে আমার আপত্তি নেই, সায় আছে তাই। বর্দি, সবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু ময়নার জন্য তোমার ভয় হচ্ছে না? মা হয়ে মেয়ের জন্য ভয় হবে না? সেটা কি করে হয় ছুটকি? তা না রে, আসলে আমার কি মনে হয় জানিস, সবাই যদি এভাবে ভয় পেতে থাকে, প্রতিবাদটা করবে কি? না, আমি ফোন করব না। না, আমি ফোন করতে পারি, কিন্তু সেটা কি হয়েছে খবর নেবার জন্য, ওকে আটকাবার জন্য নয়। ওকে যদি আটকাতে হয় তাহলে অন্য কেউ আটকাক। রোদ্দুর, তোর মা কিন্তু নাকচ করে দিয়ে চলে গেল, তুই বাবা ওকে ফোন করে বারণ কর। মানে সত্যি আর কিছু ভালো লাগছে না। আমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? কোনটা কোথায় গেল আমার? এই যে দাদাভাই না ফোন করে আবার ঝামেলা করে, দাঁড়াও দেখছি। দাদাভাই, 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 ফোনটা কোথায় গেল? দাদাভাই, তুই ফোন টোন খুলতে হবে না। আরে তুই ছাড় না, তুই কেন ফোন করতে যাচ্ছিস? তুই আগে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা জান। মানে ময়না কেন থানায় ডায়েরি করেছে সেটা তোকে জানতে হবে। শোন বজ্র, একজনের জন্য প্রতিদিন হয় আমাকে কথা শুনতে হচ্ছে, নাহলে আমাকে অপমানিত হতে হচ্ছে সকলের সামনে। কেন হবে সেটা? আরে তোকে তো বাড়ির লোক কেউ কথা শোনায়নি, তুই ঠান্ডা হ না একটু প্লিজ, একটু ঠান্ডা। হাত জোড় আমাকে কথা শুনেছে তার জন্য তাই ময়না, কেন বুঝতে পারছিস না তুই? তুই ঠান্ডা মাথায় শোন, তুই কেন সবসময় ময়নাকে কাঠ করে দাঁড় করাচ্ছিস বলতো? এই তুই চুপ করবি? আমি কথা বলতে দে, চুপ কর। ছাড় না, ফোনটা করিস না, আমার ফোনটা করে ফেলিস, রাখ না ফোনটা। কে গো? ময়না, জামাই ফোন করতেছে, কি করুন? ও আচ্ছা, তুমি এক কাম করো তো, তুমি আমায় দাও, আমি কথা বলতেছি। শোনো, তুমি আবার কি গন্ডগোল পাকালে বলো আমাকে, কি গন্ডগোল পাকিয়েছো তুমি? দাদাভাই ঠান্ডা মাথায় কথা চুপ বল, কর। ভালোভাবে কথা বল। তুই কথা বল। হ্যাঁ, আমি কথা বলছি দাদাভাই, দে। হ্যালো ময়না, এ কি হয়েছে বলো তো? মানে তুমি থানায় ডায়েরি করেছো কেন? হের লেগা বুঝি তোমার দাদা ভাই রেগা গেছে? তুমি তো ওকে জানোই, ছাড়ো না, কি হয়েছে বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।